মুফতি সাহেব কুবলা মাদ্দাজিল্লাহুল আলী লন্ডন যাইন আমি আলহামদুলিল্লাহ গাড়ি দি লইয়া প্রোগ্রাম হলো যাই দোয়া লই মায়া করেন সাবজাদা হলে সিলসিলায় ফুলতলি খাঁটি একটা সিলসিলা সহি একটা তরিকা সহি একটা পথ আমরা এই সিলসিলা যদি আঁকড়িয়া ধরতাম পারি দুনিয়ায় তো শান্তি আখিরাতে মুক্তি হইব ইনশাআল্লাহ তাহলে হোক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা লম্বা চৌড়া বক্তৃতা দিয়া লেকচার গাইয়া কিচ্ছা গাইয়া কোনো ফায়দা নাই যদি তুরা কিছু মেন যেগুলা ডোজ দেওয়া যায় মানুষ কোনো বেমার হয় আর তার বেমারের ঔষধগুলা যদি মেন যে মেডিসিন মেন যে ট্যাবলেট মেন যে ইনজেকশন মেন যে ক্যাপসুল তার নারর মধ্যে পড়ি যায় তাহলে তার বেমার সারি দিব আর লম্বা কিচ্ছা কাহিনী গাইয়া সকালে বলে কিতা সারা রাত কিচ্ছা গাইয়া সকালে কিচ্ছু নাই ইলা হইতো নাই মুফতি সাহেব বলে কইছেন শুদ্ধ ভাষায় বয়ান করব গান গাইব মানুষের হাসাইব তামসা করব আপনারা মনে করবা এই ওয়াইজ না মুত্তাকি হইতে হইব ফরেজগার হইতে হইব তাকওয়া তার মাঝে থাকতে হইব ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়াত মুফতি সাহেব বয়ান করছেন আওলাদে যদি মা বাবাকে দোয়া করে এই দোয়া করে ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আমি ছোটবেলায় আমার মা বাপে দিলা আমারে মায়া করছেন রব্বুল আলামিন আমার মা বাপরে তুমি ওলাখান মায়া করো যদি নেক আওলাদ আমরা রাখিয়া তুইয়া দিতাম পারি এর লাগি দোয়া করতাম রব্বুল আলামিন আমারে যদি আওলাদ দান করো নেক আওলাদ দিও নেক আওলাদর মা বাপ বনতাম পারিতে দুনিয়ায় তো শান্তি আখিরাতেও মুক্তি আর যদি কুবঙ্গস আওলাদ হয় নাফরমান আওলাদ হয় গুনাহগার আওলাদ হয় ইলা মা বাপ হইয়া তো কোনো ফায়দা নাই যে আওলাদর কারণে মা বাপ দুজখে যাইবা আওলাদ যদি সহি পথে চলে আওলাদ যদি সহি তরিকা মানিয়া চলে আওলাদ যদি আওলাদ বনে মুফতি সাহেব কিবলা কইছেন বলে মরার বাদে আওলাদ যদি জানাজা করতে পারে আমি ইমাম সাহেব আমি মৌলানা সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব যদি জানাজা করেন আমার মরার বাদে চকুর মাঝে অতটুকু পানি আইতো নাই আর আমার ছেলে যদি আমার সামনে রাখিয়া আমার মরা বডি রে আমি একটা লাশ আমার বডি তারে সামনে রাখিয়া যখন খাড়া হইব আমার ছেলে তখন কোনো সাফা জাতা লাগতো না কোনো সিফা মারা লাগতো না কোনো জাতা দেওয়া লাগতো না অটোমেটিক্যালি তার চক্ষু দিয়া পানি জোর জোরে পড়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইন ইয়া আওলাদে জানাজার নামাজও তার মারে বাপরে লইয়া খাড়া হইছে তার চকুন পানি নাখর বরাবর মধ্যখান আওয়ার আইছে না এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মা বাপরে মাফ করে দিলেন কোকা সুবহানাল্লাহ এর লাগি আওলাদে নেক বানাইতে হইব আওলাদরে হাফিজ বানাইতে হইব আলিম বানাইতে হইব মুফতি বানাইতে হইব মুফাসসির বানাইতে হইব আওলাদরে সহি আওলাদ বানাইয়া তুইতে হইব এর লাগি কইছন একজন আওলাদ তুমি আলিম বানাও যদি পারো না কোনো আলিমের লগে মহব্বত রাখো যদি পারো না আলিমরে জাগির খাওয়াও যদি পারো না আলিমের কাছে তোমার ফুড়ি বিয়া দাও আলিমের লগে তোমার তাআল্লুক মহব্বত পয়দা করো এক আলিমরে মহব্বত করলে কি তো হইব বলে আল্লাহর রাসূলরে মহব্বত করা হইব আর যে আল্লাহর রাসূলরে মহব্বত করলো সে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লগে মহব্বত করার সমান হইল কোকা সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ জরিয়া তো কাইন বন্দারে কিরা মাফ করতা আল্লাহ একটা জরিয়া দেখো না আমার বন্দারে আমি কিলা মাফ করি দেই আল্লাহ নিজে আহকামুল হাকিমিন তান কোনো লাভ হইতো না যদি কোনো বন্দা দুজখর আগুনিত জ্বালাইন দুজখর আগুনির জ্বলতো বন্দা আল্লাহ চাইন না আল্লাহ একটা জরিয়া তো কাইন কোনো জরিয়ার কারণে নিয়ে আমার বন্দারে আমি মাফ করতাম পারি আর ও জরিয়া আমার বন্দায় মাফ পায় আর হে জান্নাতে পৌঁছে যায় আল্লাহর একটাও আশা কিন্তু বন্দায় কিতা করে তার বক্তর কারণে বদকিসমতের কারণে হে তার আমল হে খারাপ করে এর লাগি কই নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন কোন বন্দায় যদি 5 ওয়াক্ত নামাজ দাইম কায়েম করিলায় ইন্নাস সালাতা তানহা अनिल फहशाई वल मुनकर नमाज माना करती है तमाम बुराई काम से बेशक नमाज मना करती है तमाम बुराई काज से नमाजे तमाम फहशा बाद खाम तकी बसाया रखे नमाज যদি আমরা পড়ি প্রত্যেকদিন রাতে শয়তানে একটা বালিগ মুসলমানের উপরে তিনটা বান দেয় একটা বান তার ফাওত দেয় একটা তার মাঝখানে দেয় একটা তার বুকুত দেয়
জানি তিনটা বান দিয়া হে চাই ফজরের নামাজও যেন না উঠতে পারে। ফজরের নামাজের টাইমে ই বন্দা উঠে না, ফজর পড়ে না, তাহলে শয়তানে তার লিডারের কাছ থাকি, তার প্রাইম মিনিস্টারের কাছ থাকি হে একটা ইনাম পায়, অ্যাওয়ার্ড পায়, পুরস্কার পায়। এর লাগি হে এটা তার ডিউটি পালন করে। যখন ফজরের টাইম আইব বন্দায় দেখবা খাইস মিস করবো, শীত লাগে, সারা রাত ঘুমাইছে না, ফেসবুকর চ্যাটিং করছে, সারা রাত ঘুমাইছে না, গান বাজনা শুনছে, সারা রাত ঘুমাইছে না, কিচ্ছা কাহানি শুনছে। কিন্তু ফজরের টাইমে যখন আইব শয়তান আইয়া তারে বান দিছে দেনে, ও বান্দর কারণে দেখবা ফাওরে কুকুরা করিয়া মুখের মাঝে আনিয়া রাজাই দি বেরিয়া ঠান্ডা লাগে আরো বেশি ঘুমার। আজান হইলে তার খানো আইয়া তালা দিলে শয়তানে উঠতে না পারে। এখন যদি ফজরের টাইমে ই বন্দা উঠে না, ফজরের টাইমে এই বন্দা ঘুম থাকি উঠলো না, শয়তানের তারে তিনটা বান দিছিল, এই তিনটা বান আর তার ছুটছে না। তিনটা বান তার শরীরের মধ্যে শয়তানের যে ইনজেকশন গুলোই গেছে। এখন সারাদিন হে আল্লাহর খাম হতে বলা ভাইতো নাই, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া শয়তানের খামর ওটার বাদে বেশি অগ্রগামী হইব। এখন কোন বন্দায় যদি রাজকুর তিনটা বান তার শরীরে রইল, খালকে ফজর পড়তো নাই, খালকে তার আরো তিনটা বান দিব, পরশু পড়তো নাই, আরো তিনটা বান দইব, হাফতা পড়লো না, তার ওভাবে বান দিতে দিতে মাস বছর তার জিন্দগি 30-40 বছর 50 বছর গেছে কি শয়তানের বানগুলা তার বডিতে রইছে, হে নামাজ পড়ছে না। এখন বুঝুক হে কিতা আল্লাহর গোলাম রইছে না শয়তানের গোলাম হয়ে গেছে। এর লাগে আল্লাহ রাসূল ফরমাইন হে তার নফসের গোলাম, হে তার নফসে যায় নামাজ পড়তো না, হে পড়ে না, হে আল্লাহর গোলাম নাই। যদি আল্লাহর গোলাম হইতো তাহলে হে ঘুম থেকে উঠিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে হে মগ্ন হইতো। হাদিস শরীফের মধ্যে ফরমাইন একটা বান্দায় যদি এক ওয়াক্ত নামাজ রে খোঁজা করে, সব সকল নামাজ অত ইজি, কতটা সময় 45 মিনিট লাগে না সারা দিন কোন নামাজে, 1 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ পড়তে 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা যাইব, 1 ঘন্টা সময় লাগবো আপনার। 24 ঘন্টা 24 আওয়ার্স এ ডে, একদিনের মধ্যে 24 আওয়ার্সের মধ্যে আপনি শুধু আল্লাহ লাগি 1 ঘন্টা দিবা নামাজ পড়বা, আর বাকি 23 আওয়ার্স আপনি আপনার দুনিয়াবি খরকা, বাল বাচ্চারে ফালুকা, বিবি বাচ্চার খেদমত খরকা, ব্যবসা বাণিজ্য খরকা, কারবার খরকা, সব কিছু ইবাদতের মধ্যে গণ্য করা হইব। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়িলেন, আল্লাহরে হাজিরা দিলেন, সারাটা দিন আপনার মধ্যে আপনার আমলনামার মধ্যে ইবাদতের মধ্যে লেখা হইব। আর যদি কোনো বান্দায় একটা ওয়াক্ত নামাজ রে ইচ্ছা করিয়া খোঁজা করে, নামাজ পড়ে না একটা ওয়াক্তের নামাজ, তে 80 হুকবা দুজখ তার উপরে লাজিমি হয়ে যায়। একটা ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দায় পড়ে না, তার উপরে 80 হুকবা দুজখ দাইমি হয়ে গেছে, দাইমি হয়ে গেছে, লাজিম হয়ে গেছে। এখন 80টা হুকবা এটা কম্পেয়ার করলে 82 বছর সমান একটা হুকবা হইব। বন্দা 82 বছর দুজখের আগুনি জ্বলার বাদে একটা হুকবার তার হক আদায় হইব, তার শাস্তি, তার সাজা মওকুফ হইব। এখন 2,88,00,000 বছর, 2,88,00,000 বছর দুজখের আগুনে জ্বলার বাদে ই বন্দার একটা ওয়াক্ত নামাজের সাজা মাফ হইব। এখন দেখো যে বন্দায় সারা জিন্দগি নামাজ পড়লো না, এক ওয়াক্ত নামাজ পড়লে যদি তার 2,88,00,000 বছর আগুনে দুজখ জ্বলতে হয়, তাহলে হে ফজর পড়লো না, জোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, তার উপরে কত হাজার বছর দুজখের আগুন লাজিম হইছে। এখন হে তো তার নামাজের কথা যদি কইব আমার নামাজ পড়লে পড়মু, তুমি মেসাবে ইতা আমারে বাতা দিও না, জানাইও না, আমি ও জানি। যদি কোনো বান্দায় খাম খালিয়ে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া নামাজ পড়ে না, আর কোনদিন দিলে দানে তওবা করে, আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নসুহার মতো তওবা করিলাই রব্বুল আলামিনে ফরমাইন, দিলে দিল থেকে যদি হে খালিস দিলে, খালিস ও মুখলিস দিলে যদি হে তওবা করিলাই, আল্লাহ 30-40 বছর বয়স আমার, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া রব্বুল আলামিন আমার तमाम জিন্দেগিরে গুনার সাগরের মধ্যে ডুবাই দিছি, तमाम জিন্দেগির গুনার উপরে শর্মিন্দা হইয়া রব্বুল আলামিন তোমার দরবারে তওবা করিয়ার আমারে তুমি মাফ করে দিলাও। আমার আল্লাহ তো রহমানুর রহিম, রব্বে যুল জালাল, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহু ওয়া তাম্মা বুরহানুহু, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়া জোশ মারে আর কইন ও গোলাম তোরে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মায়া এমলা আসমান জমিনের জায়গা খালি থাকে না, এক বান্দায় যদি একবার সুবহানাল্লাহ পড়ে নেকি দিয়ে আল্লাহ ভরপুর করে দিলেন। হোক সুবহানাল্লাহ। সাবকল বান্দায় হে নামাজ পড়লো না,
এখন কিতা কইন মাদ্রাসাত পড়তে সময় উস্তাদ হলে পড়াইতা বলে এক বেটি গরিব আসলা খাওয়ার কোনো নিতান্তা নিত খাইতা দৈনিক রুজি করতা খাইতা রুজি নাই রোজা উপবাস ওলা দিন যাইতো একদিন দেখা গেছে এক কুত্তায় তোলা বাত রয়েছে কুত্তায় আয়া বাত খাই দিছে বাঙ্গা বেড়া আসলো গরিব আসলা আমরা যেসব মানুষ তো মেজরিটি গরিব আসলা মাশাআল্লাহ এখন তো আমরা রিচ কান্ট্রি যাইলাম কি আমরা ফরেন কারেন্সি অনেক উপরে রিজার্ভ আমরা ব্যাংকও আমেরিকার ওয়ার্ল্ড ব্যাংকও বহুত পয়সা বাংলাদেশের এখন অকলে গনিরা আলহামদুলিল্লাহ দুনিয়ার মাঝে সবচেয়ে আমলি পরহেজগার বাংলাদেশের মানুষ একটা কাউন্টিং আইছে হিসাবের মধ্যে আইছে সবচেয়ে বেশি মসজিদ হইল বাংলাদেশে সুবহানাল্লাহ দুনিয়ার মাঝে অত বড় অত বেশি মসজিদ আর কোন কান্ট্রির মধ্যে নাই অত বড় ওলি আল্লাহ কোন কান্ট্রির মধ্যে নাই অত বড় আলিম হল কোন দেশের মধ্যে নাই যেটা বাংলাদেশও আছে সুবহানাল্লাহ বাংলাদেশের মানুষ সরল মনা বাংলাদেশের মানুষ তাহাজ্জুদ গুজার বাংলাদেশের মানুষ মুত্তাকি বাংলাদেশের মানুষ পরহেজগার বেশিরভাগ মানুষ আছেন পরহেজগার আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইরা যারা আল্লাহর সামনে খাড়া হইয়া নামাজ পড়ে আর তার তাহাজ্জুদ গুজার যে তাহাজ্জুদ টাইমে খাড়া হয় ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা তাহাজ্জুদ নামাজও যদি কোনো বান্দা রাত খাড়া হই যায় জোহরের নামাজ ফজরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ পড়ি আমরা মসজিদে যাই জমাতে পড়ি ইমাম সাহেবের পিছে পড়ি কেউ গড়ে পড়ি জেলা সময় পাইলা পড়ি কিন্তু ইগুলা নামাজ পড়লে এটা আমার তনর খাজনা বডির খাজনা দিতে হয় এটা ম্যান্ডেটরি এটা করতে হইব ইগু কম্পালসারি ইগু আমার লাগে দরকার জরুরি ইগু আমার ডিউটি ইগু করাও লাগবো আল্লাহর হুকুম আল্লাহর ফরজ রে আদায় করা লাগবো কিন্তু যে বন্দা এক্সট্রা বেনিফিট ওভার টাইম কাম করে যদি কোনো বন্দার চাকরি বলে তোমার 8 ঘন্টা ডিউটি ডেইলি তার 8 ঘন্টায় বলে 300 পাউন্ড 3000 টাকা বা 6000 টাকা 8 ঘন্টায় তার ডিউটি পাইলো তারে খোয়া হইব তার মালিকে বলে তুমি যদি আরো এক্সট্রা কাম করো এক্সট্রা ডিউটি করো ওভার টাইম কাম করো তোমারে ডাবল বেতন দিব ওভার টাইম যদি কাম করো তোমার ফিক্স তোমার বেতন থাকি ওয়েজেস থাকি তোমার এক্সট্রা ওভার টাইম কাম করলে ডাবল পাইবা 9 আওয়ার্স তোমার ঘন্টার বেতন 9 টাকা তোমার ঘন্টায় বেতন যদি হয় আর তুমি যদি ওভার টাইম কাম করো তোমার 18 টাকা দিব এগুলো কি হইলো আপনার ওভার টাইম 5 ওয়াক্ত নামাজ আমি পড়লাম আপনি পড়লা 5 ওয়াক্ত নামাজ কি ম্যান্ডেটরি আপনি করাও লাগলো আল্লাহর সামনে গিয়ে খাড়া হইতা 5 বার নামাজ পড়লে কি তো বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ কিতা বেস্টর চাবি নামাজ পড়লে বেস্টর চাবি ভাইলাম আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হইল দিনের স্তম্ভ আসসালাতু মি'রাজুল মুমিনিন নামাজ হইল মুমিনের মি'রাজ ওকা সুবহানাল্লাহ আল্লাহর নবী আরশে মুআল্লা কই সিদরাতুল মুনতাহা সাত আসমান সাত জমিন ফাড়ি দিয়া আসমানও গিয়া আরশে মুআল্লা দিয়া আল্লাহ লোকে দেখা করছেন মেরাজ করছেন আর আমরা 5 বার দৈনিক নামাজও খাড়া হইয়া আল্লাহর সামনে মেরাজ করি সুবহানাল্লাহ যদি হলা বনতাম পারি তা ওখান কইরা আপনি যদি নামাজও খাড়া হইয়া মনে করেন আল্লাহ আমারে আমি আল্লাহরে দেখলাম আর এখানে মনে করি না আমার তো পাওয়ার নাই আল্লাহ আমারে দেখরা ওমলা মনে করি নামাজও খাড়া হইতা আর নামাজও খাড়া হইয়া যদি সারা দুনিয়ার সব চিন্তা দ্বারা কুমন্ত্রণা শয়তানের সব ব্রেইনও থাকে নামাজ কবুলের সম্ভাবনা কম কিন্তু আপনি দিলতে বান্দি আনিয়া দেখা টানতা আল্লাহ রাব্বুল আলামিন কইন দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত ইনসান কিলা বলে যে বান্দায় তার রং ফতরে পরিহার করিয়া গুনার রাস্তারে ছাড়িয়া ইহদিনাস সিরাতুল মুস্তাকিম রাস্তা দিয়া হে তার জীবনকে পরিচালনা করলো ও বান্দা আল্লাহর কাছে আশরাফুল মাখলুকাত আপনি জানে ইনসান জাতি ফেরেশতা থেকে উত্তম নাইনি আমরা বঞ্চিত বয়ান ইনসান হইলো মানুষ জাতি হইলো ফেরেশতা থেকে উত্তম বলে কেনে বলে ফেরেশতার গেছে ফেরেশতার বডির মধ্যে তারা নূর से पैदा हुआ है फरिश्ता ना बेवा है ना बेवी है ना मर्द है ना औरत है फरिश्ता बेटाओ ना है बेटियों ना है मर्द ना है औरतों ना है তার গুনাহ করার শক্তি নাই ফেরেশতার বডির মধ্যে আল্লাহ এই ক্ষমতা দিছেন না হে গুনাহ করত কিন্তু আমি বনি আদম রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ করারও শক্তি দিছেন নেকি করারও শক্তি দিছেন এখন কইন যদি আমার এই গোলামে গুনার রাস্তারে ছাড়িয়া নেকির রাস্তা হেফত অবলম্বন করে আমি ও বন্দারে কই কিতা আশরাফুল মাখলুকাত এই না আশরাফুল মাখলুক কইলা
কারণ ফেরেশতা তাইন কোনটা জানেন না, মজাও বুঝরা না, টেস্টও পাইরা না, তার মধ্যে এই ক্ষমতাও নাই, ক্যাপাসিটিও নাই, ইকুয়ালিটি আল্লাহ টানে দিছেন না, আমরার মধ্যে দিছেন। এর লাগি আল্লাহ ফেরেশতা তাকে আমারে উত্তম বানাইছেন। আর ইলা কোন বান্দা যদি তার ইনসানিয়ত নাই, ইনসাফ নাই, ইহসান নাই, তিনটা জিনিস যার মধ্যে নাই, হে মুমিন বান্দা নাই। আপনার কাছে ইনসাফিয়ত থাকতে হইব, ইনসান আপনি ঠিক আছে, ইহসানও থাকতে হইব। তিনটা জিনিস ইনসাফ আছে আপনার কাছে, ইহসান আছে, ইনসানিয়ত আছে, তখন আপনি পুরা মানুষ হইলা, পুরা মুমিন হইলা। আর নাইলে তো আমি খাইরাম, গরু বাছুরে খার, হাইওয়ানে খার, আমি ঘুমাইরাম তারাও ঘুমার, আমি বাচ্চা জন্ম দিলাম তারাও বাচ্চা জন্ম দেয়, তারার মধ্যে আমার মধ্যে পার্থক্য কিটা? বলে আমি পালা মন্দ বুঝি, উসানিসা বুঝি, শরীয়ত মতো চলি, আমি বাই চলি না, হাইওয়ানোর মতো চলি না, আমি মানুষ। এর লাগে কইরা বেটিয়ে কইল তো আমার ঘর তো খাইবার আর কোনো নাই, কোনো জিনিস, গরিব বেটি ভাত রান্ধিয়া তৈছেন, তো আর বাদে ডেগর থাকি কুত্তা ভাত খাই দিছে। এখন মসজিদের ইমাম সাহেবের কাছে ফাটাই না নিয়ে হলে মসজিদের ইমাম সাহেবের মায়া করেন, জানেন হিসাবে মসজিদের ইমাম বলে, ইমাম সাহেব আমার ঘরে তো আর খাইবার কোনো দাঁতর কোনো সামানা নাই, তোরা ভাত আসলো বাচ্চাই নো উপাস, কুত্তা খাই দিছে, এগুলা খাইতাম পারবো না। তাই কইছেন যাও তোরা উফরে দিয়ে ফেলাই খাইলিও পারবা। আর একদিন বাজাইতেন বলে একজন বেনমাজ দিয়ে আমার ঘরের পাত্রে জুটা করে নিছে, চই নিছে, ইমাম সাহেব ই ভাত খাইতাম পারবো না, কই না খাইতে পারতা না। বলে খানে বলে বেনমাজি আল্লাহর কাছে ওলা নফরত, আল্লাহ তারে ওলা দেখেন যে হেম হাইওয়ানটা কি অবস্থা রয়ে গেছে। এর লাগে কইরা কোন বান্দা ফাইদা আমামুন নাস কাল হিমার, কোন বান্দা যদি কোনো কিছু জানে না, হে গাদা তাকিয়ার অবস্থা রয়ে গেছে, হিমার কয় গাদারে। তো আপনার কাছে দিন থাকতেইব। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সারা দুনিয়াত, ইউরোপ, আমেরিকা, লন্ডন, স্পেন, ইটালি, কানাডা, সব জায়গা দারুল কিরাত কুরআনের আওয়াজে বুলন্দ করছেন। কুরআন হইল খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, জান কুরআন পড়ে না, জান কুরআন শিক্ষা দেন, তাই নইলা দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি। কুরআনের নূর যদি কারোর মাঝে থাকে, কুরআনের ইলম, কুরআনের 10টা সূরা কোন আয়াত মুখস্থ থাকে, সিনার মধ্যে থাকে, 10টা সূরা আপনার মুখস্থ আছে, আপনি 10টা সূরার হাফিজ সাহেব। এক পারা মুখস্থ থাকে, এক পারার হাফিজ সাহেব। 30 পারা কুরআন মুখস্থ হয়, আপনি পুরা হাফিজ সাহেব। ও সাবকল আপনারা কমপক্ষে নামাজ পড়তে হইলে तजवीद पढ़ना फर्ज किफाया, उस पर अमल करना हर बालिग मर्द औरत पर फर्ज आइन। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি কিতাব করছেন, কুরআনের আলোয় সারা দুনিয়ারে আলোকিত করছেন, কুরআনের আলোয় সারা দুনিয়ারে নূরান্বিত করছেন, কুরআনের দাওয়াত সারা দুনিয়াত পৌঁছে গেছে। আমরা লন্ডনের মধ্যে 70-80টা কেন্দ্র কুরআনের দারুল কিরাতর আছে, 3টা ফুল টাইম মাদ্রাসা আছে। এই সব অবদান হইল আমরার পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা শামসুল উলামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির অবদান। সাবকল এখন যদি আপনি কুরআন সহি করেন না, शर्त लो कुरान तजवीद सीखना फर्ज किफाया, उस पर अमल करना हर बालिग मर्द औरत पर फर्ज आइन। আপনি তজবিদ জানেন না, কোরআন সহি জানেন না, নামাজও খাড়া হইলা, আপনার তো নামাজ হইল না। এর লাগি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দারুল কিরাত ট্রাস্ট বানাইছিলা, যার কারণে আমরা তোরা পড়তাম পারছি, কোরআন সহি হইছে। মুফতি মুহাদ্দিস বড় বড় আল্লামা হল কবি রুহুল আমিন খান সাহেব জান ঢাকার, তারাও ওই কোরআন শুদ্ধ করছেন। তান বয়ান শুনলে দেখবা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বহুত মেহনত মুশাক্কত করিয়া, বহুত ত্যাগ তিতিকা করিয়া হইয়া গেছেন কোরআনে পাকরে। সাহেব হল আপনারা দারুল কিরাত যেন মাদ্রাসা হয়, কোরআন সহি করুক। কোরআন যদি সহি হয় না, 10টা সূরা সহি হয় না, আপনার নামাজ দুরুস্ত হইল না, আপনার নামাজ সহি হইল না। আর নামাজ যদি সহি হয় না, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আপনার জান্নাতের চাবি পাইলা না। নামাজ হইল বেস্তর চাবি, আপনি কিলা চাবি নাই, নামাজ নাই। হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন নামাজ হইল কিতা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িলাই, হে জান্নাতও দাখিল হইব। নবীর উম্মত, আল্লাহর নবীর উম্মত হইলে কিন্তু হাদিস শরীফের মধ্যে ফরমায় ইটার হইল কি ওটা চাবি, যেগুলোর মধ্যে দাঁত নাই। আর জান্নাতও ঢুকতে হইলে দাঁত ছাড়া চাবি দিয়ে আপনি ঘুরাইলে তালা খুলতো নাই। এটা খুলতে হইলে নামাজই হইতে হইব, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো। আর যখন আপনি 5 ওয়াক্ত নামাজের দায়ম কায়েম করে দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ হইল ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাবি যেটা ওটা, আর ওগুলোর মধ্যে দাঁত লাগাইল তাকে চাবির, নামাজ পড়লেও দাঁত আদায় হয়ে গেল। ও কইরা আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে বন্দায় সালাত আদায় করলো হে কিতা কইলো জান্নাতের চাবি পাই লিল। এখন ব্যস্ত যাইতে আর তার কোনো দাঁতর বয় নাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কায়েম করিয়া গেছেন, কত কষ্ট করিয়া গেছেন। কাল হাশরের ময়দানে সবে কইবা ইয়া নফসি ইয়া নফসি 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 রুজ মাহশর कहते होंगे हर नबी
उम्मती उम्मती कहेंगे रहमतल लिल आलमीन। सारा नबी अखले कइबा या नफ्सी या नफ्सी या नफ्सी या नफ्सी। और আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইবা या उम्मती या उम्मती या उम्मती। अल्लाह शायरे फरमाएं नफ्सी नफ्सी रोज महशर कहते होंगे हर नबी, उम्मती उम्मती कहेंगे रहमतल लिल आलमीन। दूर करेंगे तिश्नगी को उम्मतों से व नबी, आबे कौसर ले पिरेंगे रहमतुल लिल आलमीन, आबे कौसर ले पिरेंगे रहमतुल लिल आलमीन। सब हमारे